নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে গন্ডগোল, পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর। তিনি বলেছেন, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের হিন্দুদের ওপর নির্যাতন। কোতোয়ালি থানায় আইসি অমলেন্দু বিশ্বাসের ভাষা নিয়ে স্পষ্ট, হিন্দুদের কি চোখে দেখে মমতার পুলিশ প্রশাসন। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশি ব্যবস্থায় খামতি ছিল, নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণকে লাঠিপেটা পুলিশের। শুক্রবারের ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু, পুলিশের দাবিতে নির্ধারিত আইন কার্যত অমান্য করায় তাদেরকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। শহরে জগদ্ধাত্রী পূজা, ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার ইমার্শনের ফার্স্ট দিন আছে। আজকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা খুব সশক্ত পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি। অ্যারাউন্ড 2000 প্লাস পুলিশ পার্সনস ডিপ্লয় করা হয়েছে। এবার আমরা সেক্টর ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট করেছি, ওই হিসাবে আমরা কিছু ওয়াচ টাওয়ার্স, অ্যারাউন্ড 12 ওয়াচ টাওয়ার্স আমরা রেখেছি। তার সঙ্গে সঙ্গে যে সিসিটিভি কভারেজ পুরো রুটে ওর যেখানে সেন্সিটিভ জায়গা আছে ও পুরো জায়গা সিসিটিভি থেকে কভার হচ্ছে। और आशा करी एकदम ভালোভাবে with full security এই ইমার্শন প্রসেস কমপ্লিট হবে। ঠিক এই দৃশ্যে উঠে আসছে, আবারও দেখাবো আপনাদের সামনে, যেখানে এইভাবেই জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জনে, জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের সময় এইভাবেই কুরুক্ষেত্রের সৃষ্টি হয়। এভাবেই পুলিশকে লাঠিপেটা করতে দেখা যায়। জানবো আরো বিস্তারিত, তন্ময় জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। তন্ময়, ঠিক কি ঘটেছিল ঘটনাটি জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের রাতে? জগদ্ধাত্রী বিসর্জন কৃষ্ণনগরে 2 দিন হয়, প্রথম দিন নিরঞ্জন এবং দ্বিতীয় দিন নিরঞ্জন। এবং এই নিরঞ্জনের কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কৃষ্ণনগর। কৃষ্ণনগরের একটি প্রথা আছে যে কাঁধে বিসর্জন হয়, অর্থাৎ সাং প্রথা বলা হয়। সেই সাঙে করে প্রতিমাকে বিসর্জন নিয়ে যাওয়া হবে রাজবাড়ি পরিভ্রমণ ঘুরে। একদম সোজা রাস্তা, সেই রাস্তায় অসংখ্য দর্শনার্থীরা সেই দর্শন করতে আসে। সেখানে হঠাৎই পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠিচার্জ করা হয়। কারণ এবং অকথ্য ভাষায় কৃষ্ণনগর পুলিশের যিনি আইসি আছেন তিনি কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বারোয়ারি কমিটিকে অকথ্য ভাষায় কথা বলেন। এই কথাটি কিন্তু কখনোই মেনে নিতে পারছে না বারোয়ারিরা। কারণ বারোয়ারির যে কোনো বারোয়ারির ওপর 19 থেকে 20 হলেই তারা এগোনোর জন্য বলছে এবং তাদেরকে লাঠি চার্জ করছে। আমার পেছনে দাঁড়িয়ে আছে বারোয়ারির কর্মকর্তারা। এদের বিষয় ছিল যে এই যে রাস্তাটা 312 নম্বর জাতীয় সড়ক, সেই রাস্তা ধরে কিন্তু তারা প্রতিমা নিরঞ্জনের জন্য যাচ্ছে। রাস্তায় একটি গেট বাঁধা আছে, সেই গেটটি অর্থাৎ প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে যে ইমার্শনে যখন যাবে প্রতিমা যাতে কোনো রকম না বাজে যায়। সেখানে তারা অনুরোধ করেছে গেটটা কেন খোলা হয়নি। তখনই যেহেতু ঠাকুর প্রতিমার 6টার সাথে আটকে যাচ্ছে এবং সেই কারণে ওরা যখন বলেছে তখনই হঠাৎ করে এসে তাদেরকে মারধর এবং গালিগালাজ করে পুলিশের পক্ষ থেকে। হঠাৎ করে পুলিশ কেন এরকম অনিয়ন্ত্রিত ব্যবহার করছে তাদের প্রশ্ন, এবং তাদের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বেধড়ক লাঠিচার্জ করা হয়। পুলিশ যদি লাঠিচার্জ করে কার নির্দেশে লাঠিচার্জ করলো, কি এমন ঘটনা ঘটলো যে পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হলো, প্রশ্ন তুলছে কিন্তু সাধারণ মানুষ। কি বলছেন আমরা শুনবো, যে কি কারণে আপনাদের উপর লাঠিচার্জ করলো, আপনারা এমন কি করেছেন যার জন্য তারা লাঠিচার্জ করলো? আমরা যখন জলঙ্গির থেকে রওনা দিচ্ছি তখন আনুমানিক 9টা এরকম কিছু হবে, 9টা 9:30। তা আমরা গিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে গিয়ে দেখলাম উদয়ন সংঘ বলে একটা পুজো বারোয়ারি, তা ওদের রাস্তার উপরে গেট, যে লাইট গেট আছে, আমাদের ঠাকুর ক্রস করতে পারছিল না। অনেকটাই মানে নিচু, কিংবা হয়তো হতে পারে আমাদের ঠাকুরটা একটু মানে উঁচু। তা সেই মুহূর্তে আমি ক্লাব সেক্রেটারি হিসাবে যে ফোন আসে যে আপনাদের ঠাকুর উঠেছে কিনা জানার জন্য কি ফোন করে যে তাড়াতাড়ি নিয়ে আসুন, সেই নাম্বার আমি ফোন করি। ওনার নাম ছিলেন, পুরো নামটা আমি জানি না, অরবিন্দু বাবু, আমার ফোনে সেও ছিলেন। আর ওনাকে আমি ফোন করেছিলাম যে স্যার এই বিষয়, আমাদের ঠাকুর যাচ্ছে না, যেহেতু উনি আমাকে বারংবার ফোন করেছিলেন ঠাকুরটা যেন নিয়ে আসার জন্য আমাদের টাইম অনুযায়ী। কিন্তু তখন দেখি যে আমাদের ঠাকুর যখন ক্রস হচ্ছে না, ওনাকে আমি ফোন করেছিলাম, ডেকেছিলাম। ডাকার পরে যখন দেখলো অরিজিনালি ঠাকুরটা আটকে আছে, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কিছুক্ষণ পর এসে দেখি
একটা পুলিশ বাহিনী এসে আমাদের ছেলেপেলের ওপর হতে পারে যে যেহেতু কিছু বেশি চওড়া রাস্তা না, আমাদের ঠাকুর দাঁড়িয়ে আছে, চালি টালি দাঁড়িয়ে আছে, হতেই পারে যে আমাদের বাজনা ফাজনা এগুলো ছিল, একটু যাতায়াতের অসুবিধা হয়েছিল, যে কারণে আরো আমার ডাকা কর্তব্য ছিল। আমি ডেকেছিলাম, এসে দেখে হঠাৎ একটা বাহিনী এসে বেধড়ক মাছ শুরু করে দিয়েছে। বেয়ারারা তো ভয়ে পালিয়েই গিয়েছে। আমরা সেই ওই সময় কি করবো, আমরা আজকে সকাল 7টায় বাড়ি এসেছি। এটা যখন আমরা আনার সময় মানে টোটো বন্ধ সিজ হয়ে গেছে, আমরা গাড়ি ওই যে গাড়িটা আমরা আনতে পারছিলাম না, আমাদের বেয়ারাদের মেরে ওরা পালিয়ে গেছে। আমাদের শুধু এই দাঁড়িয়ে থাকার কারণে আপনাদের মারলো? আমরা বুঝতেই পারিনি ওরা কেন মারলো হঠাৎ, কেন পুলিশের এরা উগ্রমূর্তি যখন মারতে শুরু করলো এবং ছেলে পিলে যখন দেখালো যে দাদা মিলন দাদা আমাকে এই ছেলে এই অফিসারটা মেরেছে, আমি তখন স্যার আপনার নামটা কি একটু বলবেন, তখন এরকম নেম প্লেট দিকে বলছে আমি আতিবুল শেখ, মুসলমানের বাচ্চা, মদ খেয়ে মাতলাম, এই ধরনের একটা ধর্মের একটা কথা নিয়ে তুলেছে। আমরা খুব খুব অপরাধ করে ফেলেছি যে আমরা হিন্দুরা একটু যে সবাই মিলে যে আমরা আরাধনা, মায়ের আরাধনা করি, সবাই মিলে আনন্দের সহিত আমরা একটা আনন্দ করতে করতে মায়ের বিসর্জন দিতে যাই, এটা কি আমাদের খুব অপরাধ? তা আমরা দেখেছি যে প্রতিটা ক্লাব বারোয়ারিকে ক্লাব চ্যালেঞ্জের মোড়ের পর থেকে প্রতিটা বারোয়ারিকে মারধর করা হয়, এই বক্তব্যটা এবং মারধর করা হয়। আমাদের একটা মিটিং হয় যে বারোয়ারির সঙ্গে প্রশাসন নিয়ে একটা মিটিং পর্যন্ত হয়, সেই মিটিংয়ে পৌরসভার লাজে অনুষ্ঠিত হয় এবং অ্যাডিশনাল এসপি ছিলেন, ডিএসপি ম্যাডাম শিল্পী পালও ছিলেন, আইসি সাহেবও ছিলেন, চিন্টু মাহাতো ছিলেন, দেবরতী ম্যাডাম ছিলেন সেকেন্ড অফিসার। আমাদের প্রত্যেকটা বারোয়ারির বক্তব্য ছিল কেন এরকম আমরা আনন্দ করতে করতে যাই, কোনো জায়গায় মারামারি হয় না। আমাদের ক্লাবে যখন পুজো অনুষ্ঠিত হয় আমরা এত গান বাজনা নিয়ে আমরা অনুষ্ঠান করি, ফাংশন করি, কোনো মারামারি গন্ডগোল হয় না। আর সমস্ত গন্ডগোল কি চ্যালেঞ্জের মোড়ের পরের থেকে হয়, আর রাস্তায় যেতে যেতে হয় যে পুলিশ প্রশাসনের কাছে আমাদের ক্লাব বারোয়ারির সমস্ত কর্মকর্তাদের মার খেতে হয়। এটাই আমাদের অনুরোধ যে এখানকার প্রশাসনের কাছে যে আমরা প্রতিটা বছর প্রতিটা সময় কেন আমাদের পুজো নিরঞ্জন করতে গিয়ে আমাদের ক্লাব বারোয়ারিকে মার খেতে হয়, উদ্দেশ্যটা কি, এটাই আমাদের জানার দরকার আছে। দেখো সে একটা মূলত বিষয় বলি, তারা কিন্তু যেহেতু পুজো করছেন, তারা কিন্তু তাদের চোখের জল কিন্তু বাদ মানছে না, কারণ নিরপরাধ তারা ব্যক্তি। তাদের যেহেতু তারা তাদের একটা আনন্দ করে প্রতিমা নিয়ে যায়, সেখানে পুলিশ কিন্তু তাদের উপর এই ধরনের অত্যাচার করছে। যাতে এই অত্যাচার করার কারণ কি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কিন্তু একটি পোস্ট করেছেন, যে পোস্ট কিন্তু রীতিমতো খুব তাৎপর্যপূর্ণ। সেই পোস্টে কিন্তু সম্পূর্ণভাবে লিখেছেন যে হিন্দুদের এই পুজোর ওপর আঘাত আনার জন্য কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি এবং এই সমন্বিত যারা পুলিশ প্রশাসন রয়েছে, তারা কি পুজো বন্ধ করার জন্য চেষ্টা করছেন। বিজেপি কিন্তু বারংবার কিন্তু দাবি তুলেছিলেন যে পুজো বন্ধ করার একটা চেষ্টা চলে এই বাংলায়। একদমই তন্ময়, আমরা ঠিক কিছুদিন আগেও দেখেছি যে এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার করা হয়। এবারে পুজোকে কেন্দ্র করে ঠিক কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল ওয়াকফ আইন নিয়ে, ঠিক সেই সময় একেবারে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছিল। মালদা, মুর্শিদাবাদে আমরা বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা দেখেছি, যেখানে বারংবার হিন্দুদের উপরেই কেন আক্রমণ করা হয়। এই সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা শুধুমাত্রই পুজোয় আনন্দে তারা গা ভাসিয়েছিলেন, এবারে 26-এর নির্বাচন আসছে, নির্বাচনের আগে এই যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে তারা ঠিক কি দাবি চাইছেন, কি বলবেন তারা? একদমই আমি মূলত সেই প্রশ্নটাই তাদের কাছে নিয়ে যাব যে 26-এর নির্বাচন আসছে এবং নির্বাচনের আগে এই ধরনের হিন্দুদের উপর অত্যাচার তারা কি বলবেন, আমি সরাসরি তাদের কাছে একবার জিজ্ঞাসা করব। মূলত এই যে 26-এর নির্বাচন, তার আগে যে এই ধরনের একটা হিন্দুদের উপর নির্বাচন এবং এই নির্ধারণ করা হলো এবং তাদেরকে এইভাবে মারধর করা হলো, কিভাবে আপনারা এই ক্লাবের লোকজন হয়ে? এইটা অ্যাকচুয়ালি প্রতিহিংসামূলক কাজ হচ্ছে। প্রশাসন ক্লাব বারোয়ারির উপরে প্রতিহিংসামূলক মানে একটা ইয়ে করেছে। কালকে যেভাবে
শিশু থেকে বাচ্চা আমাদের প্রতিমা নিরঞ্জনের সাথে ছোট বড় বাচ্চা মেয়ে পাড়ার দিদি বোন ভাইজি সব যায়। মানলাম আমাদের বড়রা, এমনকি ছোট বাচ্চাদেরও বাদ দেয়নি, মহিলাদের গাড়ি বন্ধ হাত দেওয়া হয়েছে। এর আমরা কৃষ্ণগড় নদিয়া প্রশাসনের কাছে এর সুবিচার চাই। আপনাদের মূলত কি এইটা করার কারণ কি, যে যাতে আপনারা পরবর্তী পুজো করতে ভয় পান? না না, আর একটা বড় কথা আছে, যেমন একজন সিভিক ছিল, উনি নিজে পরিচয় দিয়েছে আমি মুসলিম, একজন অফিসার ছিলেন, আর একটা সিভিক ছিল, ওনার সাথে আমি কথা বলেছিলাম, উনি পালিয়ে গেল। আর একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিল, কোতোয়ালি পিএস এর হোক, যে পিএসসি হোক, উনিও নেম প্লেট দেখিয়ে বললো আমি মুসলিম বাচ্চা, আমি মুসলিমের ছেলে। অর্থাৎ বাংলার পুলিশ এইটা নাকি খানিকটা গুন্ডা নতুন বাহিনী সেটা কথা। কিন্তু বোঝা মুশকিল। মমতা সরকারের এই যে পুলিশ প্রশাসন রয়েছে, এই পুলিশ প্রশাসন কার্যত হিন্দু বিরোধী। স্পষ্টত এই ছবি উঠে আসছে নদিয়ার কৃষ্ণনগর থেকে, যেখানে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় একেবারে হিন্দুদের বাছাই করে করে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হয় পুলিশের পক্ষ থেকে। কোনো রকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি সেখানে। এই ঘটনায় কার্যত প্রকাশ্যে এসেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, এবং সেই সঙ্গে যারা স্থানীয়রা ছিল তাদের যেই বক্তব্য উঠে এসছে, সেই বক্তব্য থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে 26-এর নির্বাচনের আগে তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে মমতা সরকারের একেবারে তারা হিন্দু বিরোধী। সেই সরকারের প্রত্যেকটি